নমস্কার, আমি বক্সার টিভির পক্ষ থেকে আবার আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। কাল পরশু থেকে শুনতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার যে ব্যবহার তা নিয়ে রাজ্যপাল অখুশি। তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরও অখুশি। আমি যতদূর জানি উনি পুলিশ কমিশনার হিসেবে যেটা করেছেন সেটা বোধহয় না করলেই ভালো হতো, কিন্তু এটার নাম তো পশ্চিমবঙ্গ। এখানে যিনি যে পদেই থাকুন না কেন, ডিক্টেটরের নির্দেশের বাইরে কখনোই থাকা যাবে না। আর এগুলি এই যে স্বরাষ্ট্র দপ্তরের দৃষ্টিতে যদ্দূর শুনেছি মিডিয়ার মাধ্যমে, স্বরাষ্ট্র দপ্তর যে অখুশি প্রকাশ করেছে, তদন্তের যে নির্দেশ দিয়েছে বা যে প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়াতে গোয়েল সাহেব, আমার যেটা ধারণা, উনি অবশ্যই ফাঁসবেন। আর এর মাধ্যমে আমরা এটা অন্তত অনুভব করতেই পারি যে রাজ্যপালের মতো একজন ব্যক্তি যদি পশ্চিমবঙ্গে আইনের দূরদৃষ্টিতে পড়েন, তাহলে আমরা সাধারণ যারা, আমাদের কি অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গে, এইটা আজকে ভাবার বিষয়ে এসে দাঁড়িয়েছে। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা এই যে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা, এই সরকারের ভূমিকা যথার্থ কিনা তা আপনারা একবার ভেবে দেখবেন। কারণ এইভাবে চলতে পারে না। ডিক্টেটরশিপের একটা লিমিট থাকা উচিত। লিমিটের বাইরে গেলে তার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই জনতাকে নিতে হবে, না হলে লসটা জনতার। তাদের তো কোনো লস নেই, তিনি ক্ষমতায় থাকবেন অপব্যবহার করে, ওটা তার লাভ। গোয়েল সাহেব বা তাদের যারা আছেন সর্বোচ্চ পদাধিকারী, তারা তার কথা শুনে হয়তো সাদা কালো ইনকাম করবেন, সেটা তার লাভ। রাজ্যপাল উনি কেস করবেন, এফআইআর করবেন, স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট দেবেন, সেও সরকারি খরচা, তার কোনো লস নেই। কিন্তু লসটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পদাধিকারী, আমলা, সরকার প্রধান, তারাই যদি নিরাপদ না থাকেন, আমাদের নিরাপত্তা কোথায়? আজকে ভাবনার সময় এসেছে, ভাবার সময় এসেছে, এবং ব্যবস্থা নেওয়াও একান্ত জরুরি বলে আমার তো অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনারা আমার কমেন্ট বক্সে জানালে সবচাইতে ভালো হয়। আমি একটু অনুপ্রাণিত হতে পারবো, আমি আরেকটু কথা বলার সাহস পেতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা আমাকে সহযোগিতা করবেন কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। আজকে এই পর্যন্তই। আমি উৎপল সূত্রধর, বক্সার টিভির পক্ষ থেকে।